দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে দ্বিতীয় দিনের কর্মসূচিতে কুড়িগ্রামে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো ধোঁয়াশা বা টালবাহানা জাতীয় নাগরিক পার্টি মেনে নেবে না। উন্নয়নের স্বার্থে এই প্রকল্প বাস্তব ভিত্তিক হতে হবে এবং কুড়িগ্রাম যেন এতে উপেক্ষিত না হয় তা নিশ্চিত করতে হবে। বুধবার ২ জুলাই দুপুর ২টায় কুড়িগ্রামের ঘোষপাড়া মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকের সামনে অনুষ্ঠিত পথসভায় তিনি এইসব কথা বলেন। এর আগে দুপুর 12:30টায় রংপুর থেকে রাজারহাট হয়ে পদযাত্রা নিয়ে কুড়িগ্রামে প্রবেশ করেন এনসিপির নেতাকর্মীরা। তারা ত্রিমোহনী বাজার হয়ে সভাস্থলে পৌঁছান। পথসভায় কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সার্জিজ আলম, সামান্তা শারমিন সহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। নাহিদ ইসলাম বলেন, আমরা যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম তা এখনও বাস্তবায়ন হয়নি। কুড়িগ্রামের মতো এলাকা আজও বঞ্চনা, অবহেলা ও দারিদ্র্যের প্রতিচ্ছবি। যতদিন না কুড়িগ্রামের প্রান্তিক জনগণের উন্নয়ন নিশ্চিত হবে, ততদিন বৈষম্যহীন বাংলাদেশ গড়ে ওঠার দাবি অসম্পূর্ণ থেকে যাবে। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের পতন ঘটলেও ফ্যাসিসবাদী কাঠামো এখনও রয়ে গেছে। সেই মাফিয়া সংস্কৃতি, দখলদারিত্ব, সন্ত্রাস আজও বর্তমান। এই পরিস্থিতি পরিবর্তনে এনসিপি জনগণের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। এর আগে রাজারহাটে আরেকটি পথসভায় নাহিদ ইসলাম জানান, আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা বাংলাদেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা করব। যারা গণ-অভ্যুত্থানকে ব্যর্থ করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হবে। রাজারহাট ও কুড়িগ্রামে পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক কৈলাসচন্দ্র রবিদাস, ডক্টর আতিক মুজাহিদ, সামান্তা শারমিন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সঞ্চালনায় ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিজ আলম। সমাবেশ শেষে কুড়িগ্রাম জেলার সন্তান এবং কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডাক্তার আতিক মুজাহিদকে কুড়িগ্রাম ২ আসনের প্রার্থী হিসেবে সমর্থন জানান নাহিদ ইসলাম। পদযাত্রা শেষে এনসিপির নেতাকর্মীরা নাগেশ্বরী হয়ে ফুলবাড়ী উপজেলার পথে রওনা দেন, যেখানে আরও একটি পথসভা শেষে তারা লালমনিরহাটের উদ্দেশ্যে যাত্রা করবেন।